আর এবার দেখাবো একটানা বৃষ্টি, আর এই বৃষ্টিতে বলাগড়ের কি অবস্থা। হুগলির বলাগড় জল থই থই, জলমগ্ন চারিদিক। কি পরিস্থিতি হুগলির বলাগড়ে, কারণ সেখানকার মানুষজন তারা তো সব থেকে বেশি ভুক্তভোগী এই পরিস্থিতিতে। কেন এই অবস্থা, আরো বিস্তারিত সোমনাথের কাছ থেকে জানবো। সোমনাথ, কি অবস্থা, স্থানীয় প্রশাসন কি বলছে, এই মানুষগুলোই বা কোথায় যাবে, কারণ কেউ কেউ তো ঘর ছাড়া হয়ে গিয়েছে। একদম দেখো, তারা এই একটানা বৃষ্টি আর অন্যদিকে ডিবিসির জল ছাড়ায় পুরো বলাগড় বানবাসী হয়ে রয়েছে। বলাগড় ব্লক গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু গ্রাম জলমগ্ন হয়েছে। জিরাট, খামরাগাছি, মারদিয়া, সারিন্দা, এইসব পাশের যে জমি রয়েছে সেগুলো জলের তলায় চলে গেছে। ঘর বাড়ি ভেঙে ঘরের বাড়ি ভেতরে জল ঢুকে রয়েছে। সাপের আতঙ্কে গ্রামবাসীরা বাইরে বেরিয়ে রয়েছে। কেউ কেউ আবার শিশুদের নিয়ে তারা চৌকির উপরে আশ্রয় নিয়েছে, রাত কাটাচ্ছে, কোনো রকম রাত কাটাচ্ছে তারা। কিছু কিছু পরিবার তাদের নিচু স্থানে যেসব জায়গায় রাস্তা মেইন রোড রয়েছে সেই সব রোডের দুদিকে তারা তিরপল টাঙিয়ে, তাঁবু টাঙিয়ে তারা গবাদি পশুদের নিয়ে রাস্তার দুই পাশে কোনো রকম তারা দিন কাটাচ্ছে খোলা আকাশের নিচে। এবং একতাপুরের গ্রাম পঞ্চায়েতের কিছু তিরপল দিয়েছে, যেহেতু 70-80টা পরিবার রয়েছে, সেই 70-80টা পরিবার তাদের কাছে অতটা তিরপল মজুদ নেই। সেই কারণে তারা 30-40টি পরিবারকে তিরপল দিয়েছে এবং উঁচু জায়গায় তাদের বলেছে উঁচু জায়গায় যেসব ত্রাণ শিবির করা হয়েছে, ত্রাণ শিবির করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে, ব্যবস্থাও রাখা হচ্ছে। বেশ।